প্রিয় টেট ছাত্রছাত্রীরা, আজকের এই ক্লাসে আমি তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রিয় টেট ছাত্রছাত্রীরা আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ক্লাস তুলে ধরবো। তোমরা জানো যে তোমাদের টেট পেপার 1 এবং পেপার 2 এর মধ্যে সিডিপি বা শিশু মনস্তত্ত্ব বা চাইল্ড ডেভেলপমেন্ট বলে একটা সাবজেক্ট রয়েছে। এই সাবজেক্টের মধ্যে বিভিন্ন মনোবিজ্ঞানী বা সাইকোলজিস্টরা কিন্তু রয়েছে। এই মনোবিজ্ঞানী বা সাইকোলজিস্টরা বিভিন্ন ধরনের উক্তি কিন্তু করেছেন এই মনোবিজ্ঞান নিয়ে। তো এই যে মনোবিজ্ঞানের উক্তিগুলো রয়েছে, এই উক্তিগুলো থেকে কিন্তু তোমাদের কিন্তু টেট পেপার 1 এবং পেপার 2 পরীক্ষায় প্রশ্ন কিন্তু থাকে 1-2 নাম্বার। এই টপিকটা থেকে কিন্তু প্রশ্ন প্রত্যেক বছর থাকে। তোমরা যারা টেটের প্রিপারেশন করছো তোমরা কিন্তু জানো। তো তোমরা কিন্তু এই উক্তিগুলা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করো, কিন্তু কোথায় কিন্তু খুঁজে পাও না। তো আজকের এই ভিডিওতে আমি সিডিপির সমস্ত মনোবিজ্ঞানীদের উক্তি একটি ক্লাসে সম্পূর্ণ করে দেব। ঠিক আছে, আজকের ক্লাসটাই হচ্ছে তোমাদের মনোবিজ্ঞানীদের বিভিন্ন উক্তি নিয়ে। তুমি যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে তোমার মনোবিজ্ঞানীদের উক্তি নিয়ে আর কোনো সমস্যা পড়তে হবে না। সমস্ত উক্তি একটি ক্লাসে তুমি পেয়ে যাবে। তোমরা জানো যে তোমাদের এখন প্রতিটা সময় খুবই মূল্যবান। প্রত্যেকটা সময়, প্রতিটা সেকেন্ড তোমাদের টেট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের এইগুলা খুঁজে সংগ্রহ করে বের করা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো আমি যেগুলা পড়েছি, আমি যেগুলো পড়েছি, নিজে সংগ্রহ করেছি, সেগুলো তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে তুলে দেবো। আর এই ভিডিওটা তুমি যত পারো প্রত্যেক গ্রুপে শেয়ার করো, কারণ প্রত্যেকটা টেট ক্যান্ডিডেটের আজকে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ সে এই ভিডিওর মাধ্যমে সাইকোলজিস্টটা কে কি উক্তি করেছিল সেগুলো জানতে পারবে। তো যত গ্রুপ আছে সব গ্রুপে শেয়ার করো, দেরি না করে। আর দেরি না করে আজকের ভিডিওতে আমরা বিভিন্ন সাইকোলজিস্টরা কে কি উক্তি করেছে সেগুলো একটি ক্লাসে দেখবো। তো চলো আজকের ক্লাসটা এখান থেকে আমরা শুরু করছি। আজকের পর্বের আজকের পর্বের প্রথম উক্তি হচ্ছে শিশু মনস্তত্ত্বের টেট পেপার 1 এবং পেপার 2 এর। শিক্ষার কাজ হলো মানুষকে জীবন ও জীবিকার উপযোগী করে তোলা। এই উক্তিটি কে করেন? হারবার্ট স্পেন্সার। তিনি বলেন যে শিক্ষার কাজ হচ্ছে মানুষকে জীবন আর জীবিকার উপযোগী করে তোলা, অর্থাৎ বাঁচার জন্য জীবিকার উপযোগী করে তোলা হচ্ছে শিক্ষার কাজ। ঠিক আছে, তো শিক্ষার কাজ হচ্ছে কি বা শিক্ষার উদ্দেশ্য হচ্ছে কি? মানুষকে জীবন ও জীবিকার মানে শিক্ষার কাজই হচ্ছে জীবিকার উপযোগী করে তোলা। মানে তুমি যাতে জীবনে, বাস্তব জীবনে বা যতদিন বেঁচে থাকো এই জীবনের মধ্যে যাতে জীবিকার উপযোগী বা কাজের উপযুক্ত হও, এটা হচ্ছে শিক্ষার একটা উদ্দেশ্য। ঠিক আছে, জীবন ও জীবিকার মানে বেঁচে থাকার উপযোগী করে তোলে হচ্ছে শিক্ষার কাজ। হারবার্ট স্পেন্সার এই কথাটা এখানে বলেছেন। তো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ উক্তি কিন্তু এটা। ঠিক আছে, তো পরবর্তী উক্তির দিকে আমরা এখন চোখ রাখবো। পরবর্তী উক্তি হচ্ছে শিক্ষার উদ্দেশ্য হলো সামগ্রিকভাবে বাঁচার প্রস্তুতি। মানে এই উক্তিটি কে করেন? হারবার্ট স্পেন্সারই এই উক্তিটি করেন। তিনি বলেন যে শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানে সমগ্রভাবে বাঁচার প্রস্তুতি, মানে বাঁচার জন্যই শিক্ষা। তিনি এই উক্তিটি করেন, মানে সোজা কথা হলো বাঁচার জন্যই শিক্ষা, মানে শিক্ষার উদ্দেশ্য হলো বাঁচা। ঠিক আছে, বাঁচার জন্য প্রস্তুতি নেওয়া। ঠিক আছে, তিনি এই কথাটাই বলেন এখানে। এই কথাটা কে বলেন? হারবার্ট স্পেন্সার। ঠিক আছে, তো পরবর্তী উক্তির দিকে আমরা এখন চোখ রাখবো বন্ধুরা। পরবর্তী উক্তি কি? বয়ঃসন্ধি হলো পীড়নু কষ্টের কাল। মানে বয়ঃসন্ধি কালটা যে এটা পীড়নু কষ্টের কাল। ঠিক আছে, স্ট্যানলি হল এই কথাটি বলেন। তো তোমরা এই যে উক্তিটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ উক্তি। প্রিভিয়াস ইয়ারের প্রশ্নে কিন্তু এই উক্তিটা প্রায় এসেছে। তো তোমরা দেখলে বুঝবে যে খুবই গুরুত্বপূর্ণ উক্তি। তো তোমরা যারা এই টেট পেপার 1 এবং পেপার 2 সিডিপি পড়ছো, তো তোমরা বিভিন্ন মানে বাল্যকাল, কৈশোরকাল, শৈশবকালগুলো পড়ছো, এর মধ্যে কিন্তু এই যে উক্তিটা এটা কিন্তু আছে। তো এই উক্তিটা কে করেন? স্ট্যানলি হল, মনোবিজ্ঞানী স্ট্যানলি হল এই উক্তিটা করেন। কি উক্তি করেন তিনি? বলেন যে বয়ঃসন্ধিকাল হচ্ছে পীড়ন ও কষ্টের কাল। ঠিক আছে, তো বয়ঃসন্ধিকালটা কোন সময় মানে হয় বা কত বছর থেকে কত বছর বয়ঃসন্ধিকালটা, তোমরা কিন্তু এই যে প্রশ্নগুলো আছে ভালো করে পড়বে। সোজা কথা, কৈশোরকাল, বাল্যকাল, বয়ঃসন্ধিকাল, প্রাপ্তবয়স্ককাল যাই আছে প্রত্যেকটা মানে বয়সের যে ভালো করে পড়ার চেষ্টা করবে। ঠিক আছে, কমন প্রশ্ন কিন্তু এটা। ঠিক আছে বন্ধুরা, পরবর্তী প্রশ্ন বন্ধুরা, শিখন হলো অনুশীলন ভিত্তিক আচরণের পরিবর্তন। এই উক্তিটি কে করেন? বার্নার্ড। মানে বার্নার্ড বলেন যে শিখন হলো অনুশীলন ভিত্তিক আচরণের পরিবর্তন, মানে অনুশীলনের মাধ্যমে আচরণের পরিবর্তন হচ্ছে শিখন। ব্যক্তি অনুশীলনের দ্বারা আচরণের পরিবর্তন করে থাকে শিখনের মাধ্যমে। মনোবিজ্ঞানী বার্নার্ড এই কথাটা এখানে বলেছেন। পরবর্তী উক্তির দিকে আমরা এখন চোখ রাখব।
শিক্ষার লক্ষ্য হলো দেহ মন ও আত্মার সবচেয়ে শ্রেষ্ঠ গ্রুপগুলির সুসামঞ্জস্য বিকাশ সাধন। এই উক্তিটি করেন মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী বলেন যে শিক্ষার লক্ষ্য হলো মানুষের দেহ মন ও আত্মার সবচেয়ে শ্রেষ্ঠ গ্রুপগুলির এই তিনটার মিলন হলে, মিলনের ফলে সুসামঞ্জস্য বিকাশ সাধন হইছে শিক্ষার লক্ষ্য। দেহ মন ও আত্মার বিকাশ সাধনই হইছে শিক্ষার লক্ষ্য। ঠিক আছে, এই কথাটা কে বলেন? মহাত্মা গান্ধী। ঠিক আছে, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ উক্তি, প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন পরীক্ষাগুলো এসছে, তো খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা উক্তি তোমরা খুব ভালো করে পড়বে, কারণ এই উক্তিগুলোতে কিন্তু প্রত্যেক বছর প্রশ্ন কিন্তু থাকে, প্রতি বছর প্রশ্ন থাকে। তো যেহেতু এই টপিকগুলো থেকে প্রশ্ন আসে, আমি বলবো তোমাদের যে এই টপিকগুলো খুবই মনোযোগ সহকারে পড়ার দরকার। কারণ এই যে টপিকগুলো থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে, তুমি যদি এই টপিকগুলো থেকে ভালো করে দেখে পড়ো, তাহলে কিন্তু তোমার প্রশ্ন মিস হওয়ার কোনো চান্সই নেই। ঠিক আছে, তো তুমি সবগুলো সিলেবাস পড়ার চেয়ে আগে যদি তুমি কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে, প্রত্যেক বছর মিস হয় না, তো এগুলো যদি সিলেক্ট করে পড়ো, অবশ্যই আশা করি তোমার প্রশ্ন ছুটবে না। আর প্রত্যেক সাবজেক্টের আমার সাজেশন ভিডিও দেওয়া আছে, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নাও, আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না। যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে এগুলো তোমাদের ধারণা হয়ে যাবে। তো বন্ধুরা, পরবর্তী উক্তি দিকে আমরা এখন চোখ রাখবো। মানুষের গঠনে পরিবেশ নয়, মানুষের গঠনে পরিবেশ নয় উত্তরাধিকারী মুখ্য ভূমিকা পালন করে। মানুষের গঠন তৈরিতে, মানুষ তৈরিতে পরিবেশ নয়, পরিবেশ মুখ্য ভূমিকা পালন করে না, মুখ্য ভূমিকা পালন করে কে? উত্তরাধিকারী মুখ্য ভূমিকা পালন করে। একটা মানুষ যখন জন্মগ্রহণ করে, তো পরিবেশের এখানে কোনো ভূমিকা নেই। এখানে বলা হয়েছে যে উত্তরাধিকার উত্তরাধিকার সূত্রে সে উত্তরাধিকার সূত্রই মানুষের গঠনটা হয়। এই উক্তিটা করেন কে? উইগেন, মনোবিজ্ঞানী উইগেন এই উক্তিটা করেন। তিনি বলেন যে মানুষের গঠনে পরিবেশ নয় উত্তরাধিকারী মুখ্য ভূমিকা পালন করে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বন্ধুরা, পরবর্তী উক্তি। শিক্ষার মধ্যে গ্রহণ রক্ষণাবেক্ষণ উভয়ই আছে। শিক্ষার মধ্যে গ্রহণ করা, রক্ষণাবেক্ষণ উভয়ই আছে। শিক্ষার মধ্যে গ্রহণ করা, আবার এটাকে রক্ষণাবেক্ষণ করা, দেখা, পরিচর্যা করা, ঠিক আছে, উভয়ই আছে। তো এই কথাটা কে বলেন? স্কিনার, মনোবিজ্ঞানী স্কিনার এই উক্তিটি করেন। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ উক্তি। ঠিক আছে, তো এইগুলোর প্রত্যেকটা উক্তি খুব ভালো করে পড়বে, খাতায় লিখবে ভিডিওটা দেখে। আশা করি এগুলো থেকে তোমাদের টেট পরীক্ষা কমন পড়ে যাবে। শুধু টেট না, প্রিভিয়াসের টেট, এবারে টেট না, প্রত্যেক বছর টেট পরীক্ষায় তোমাদের জন্য কমন পড়বে। ঠিক আছে, পরবর্তী উক্তি বন্ধুরা। লাইফ ইজ বাই প্রোডাক্ট অফ অ্যাক্টিভিটিস। লাইফ ইজ বাই প্রোডাক্ট অফ অ্যাক্টিভিটিস। ঠিক আছে, লাইফ ইজ বাই প্রোডাক্ট অফ অ্যাক্টিভিটিস। লাইফ ইজ বাই প্রোডাক্ট অফ অ্যাক্টিভিটিস অ্যান্ড এডুকেশন ইজ বর্ন আউট অফ দিস অ্যাক্টিভিটিস। ঠিক আছে, এই উক্তিটি কে করেন? জন ডিউই। আর একটা গুরুত্বপূর্ণ উক্তি, ভেরি ভেরি কমন, প্রত্যেকটা উক্তি কিন্তু ভেরি ভেরি কমন। তোমরা এই উক্তিগুলা ভালো করে পড়বে, আশা করি এই উক্তিগুলো থেকে কমন পড়বে প্রশ্ন। ঠিক আছে, তো পরবর্তী উক্তি বন্ধুরা। শিক্ষার লক্ষ্য হলো প্রকৃতির নিয়মে ব্যক্তির বিকাশ। শিক্ষার লক্ষ্য হলো প্রকৃতির নিয়মে ব্যক্তির বিকাশ। ঠিক আছে, শিক্ষার লক্ষ্য হচ্ছে প্রকৃতির নিয়ম অনুযায়ী ব্যক্তির বিকাশ, ব্যক্তির বিকাশ হওয়া। ঠিক আছে, বিকাশটা বিভিন্ন রকমের হতে পারে। ঠিক আছে, তো শিক্ষার লক্ষ্য হলো প্রকৃতির নিয়ম অনুসারে ব্যক্তির বিকাশ হওয়া। এই উক্তি কে করেন? রুশো। আর একটা বন্ধুরা গুরুত্বপূর্ণ উক্তি, খুবই ইম্পর্টেন্ট, কিন্তু খুবই ইম্পর্টেন্ট উক্তি এগুলো, প্রত্যেকটা উক্তি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো শিক্ষার লক্ষ্য হলো প্রকৃতির নিয়মে ব্যক্তির বিকাশ সাধন। এই উক্তিটা করেন মনোবিজ্ঞানী রুশো। ঠিক আছে, পরের উক্তি। শিক্ষা হলো সামাজিক উন্নতি ও সংস্কারের উপায়। শিক্ষা হচ্ছে সামাজিক উন্নতি, শিক্ষার ফলে সমাজের উন্নতি হয় এবং সমাজের সংস্কার সাধন হয়, তারপর সমাজ উন্নতির দিকে এগিয়ে যায়। এই উক্তিটা কে করেন? জন ডিউই, মনোবিজ্ঞানী জন ডিউই এই উক্তিটা করেন। খুবই গুরুত্বপূর্ণ উক্তি বন্ধুরা। পরবর্তী উক্তি। প্রকৃতির কাছে ফিরে যাও, এই উক্তিটি কে করেন? আর একটা মোস্ট ইম্পর্টেন্ট উক্তি, আমি বলবো এটাকে। প্রকৃতির কাছে ফিরে যাও উক্তিটি কে করেন? রুশো করেন উক্তিটা। তোমরা যারা সিডিপি পড়ছো প্রত্যেকেই কিন্তু এই প্রশ্নটা পড়ার কথা, কারণ এটা কমন প্রশ্ন, সোজা প্রশ্ন, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। তো পরবর্তী প্রশ্ন বন্ধুরা, বা পরবর্তী উক্তি। পূর্ণ ব্যক্তিত্ব গঠন শিশু শিক্ষার উদ্দেশ্য। পূর্ণ ব্যক্তিত্ব সম্পূর্ণ ব্যক্তিত্ব গঠন শিশু শিক্ষার উদ্দেশ্য। এই উক্তিটি কে করেন? পেস্তালাসি, মনোবিজ্ঞানী পেস্তালাসি এই উক্তিটা করেন।
ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, শিশুর জীবনের মূল শক্তির উৎস হলো স্বতঃস্ফূর্ত সক্রিয়তা ও আনন্দময় খেলা। মানে শিশুর জীবনের মূল শক্তির, ঠিক আছে, উৎস কি? স্বতঃস্ফূর্ত সক্রিয়তা মানে ও আনন্দময় খেলা। স্বতঃস্ফূর্ত সক্রিয়তা ও আনন্দময় খেলা হচ্ছে শিশুর জীবনের মূল উৎস। তো এই কথাটা কে বলেন? হলওয়েল কুক। হলওয়েল কুক এই কথাটা বলেন। খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা প্রশ্ন একটা, আর একটা কমন প্রশ্ন, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন উক্তি। পরবর্তী উক্তি, জয়ের আনন্দই খেলার শ্রেষ্ঠ আকর্ষণ। জয়ের আনন্দই খেলার শ্রেষ্ঠ আকর্ষণ, ঠিক আছে। তো এই উক্তিটা কে করেন? উডওয়ার্ড। উডওয়ার্ড এই উক্তিটা করেন। তিনি কি উক্তি করেন? যে জয়ের আনন্দই, মানে জয়ের ফলে যে একটা আনন্দ হয়, তুমি কোনো একটা কিছু করলে বা খেলাধুলা করলে তার ফলে তোমার মধ্যে যে একটা আনন্দ অনুভূতটা হয়, সেটা কিন্তু খেলার শ্রেষ্ঠ আকর্ষণ। তুমি যদি খেলার মধ্যে জয়লাভ করো তাহলে কিন্তু তোমার খেলা কি যে কোনো সেটা একটা কোনো পরীক্ষা হতে পারে, তুমি পরীক্ষা পাস করছো, তোমার মনের মধ্যে একটা আনন্দ উৎসাহ দেখা দেবে যে আমি পরবর্তী পরীক্ষার জন্য প্রিপারেশন নেবো বা এতে বেটার কিছু করবো। তো এই যে একটা আকর্ষণ, এটি হচ্ছে জয়ের আনন্দই খেলার আকর্ষণ। বা একটা উদাহরণ দিয়ে আমি তোমাদের বোঝালাম। তো এই উক্তিটি কে করেন? উডওয়ার্ড, ঠিক আছে। পরবর্তী উক্তি বন্ধুরা, আমি মনোবিজ্ঞান সম্মত শিক্ষা চাই, ঠিক আছে। আমি মনোবিজ্ঞান সম্মত শিক্ষা চাই। তো এই উক্তিটি কে করেন? এই উক্তিটি কে করেন? এই উক্তিটি করেন প্যাস্তালাসি, মনোবিজ্ঞানী প্যাস্তালাসি এই উক্তিটি করেন। তিনি কি উক্তি করেন? যে তিনি উক্তিটি করেন যে আমি মনোবিকাশ সম্মত শিক্ষা চাই বা মনোবিজ্ঞান সম্মত শিক্ষা চাই, ঠিক আছে। মানে তিনি মনোবিজ্ঞান সম্মত শিক্ষা পরিবেশ চান, মানে মনোবিজ্ঞান সম্মত শিক্ষা চান, শিক্ষা ব্যবস্থা চান। তো এটাই হচ্ছে প্যাস্তালাসির মূল উদ্দেশ্য, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন উক্তি বন্ধুরা, আগ্রহ হলো সুপ্ত মনোযোগ। আগ্রহ হলো সুপ্ত মনোযোগ। এই কথাটি কে, মানে এই উক্তিটি কে বলেন? হ্যাঁ, এই উক্তিটি কে বলেন? এই উক্তিটি বলেন অ্যাঞ্জেল, ঠিক আছে। মনোবিজ্ঞানী অ্যাঞ্জেল এই উক্তিটি বলেন যে আগ্রহ হলো সুপ্ত মনোযোগ, ঠিক আছে। পরবর্তী উক্তি বন্ধুরা, জীবনে জীবনে যে কোনো ধরনের বহিঃপ্রকাশই হলো অ্যাক্টিভিটি। জীবনে যে কোনো ধরনের বহিঃপ্রকাশই হলো অ্যাক্টিভিটি, মানে জীবনের মধ্যে যে কোনো ধরনের তোমার মধ্যে থেকে যে কোনো ধরনের বহিঃপ্রকাশ যদি ঘটে থাকে, সেটা শিক্ষা ব্যবস্থা হতে পারে বা যে কোনো ধরনের ক্রিয়েটিভিটি হতে পারে, মানে সৃজনশীল চিন্তাধারা হতে পারে, যেটা তুমি আবিষ্কার করেছো বা কোনো একটা কিছু করেছো, ঠিক আছে। তো এই বহিঃপ্রকাশটাই হলো তোমার মধ্য থেকে যে এটা হলো ক্রিয়েটিভিটি, ঠিক আছে। তো এই উক্তিটি কে করেন? ওয়ার্ডসওয়ার্থ। ওয়ার্ডসওয়ার্থ এই উক্তিটি করেন। আর এটা গুরুত্বপূর্ণ উক্তি কিন্তু, ঠিক আছে বন্ধুরা। তোমরা এই উক্তিগুলো কিন্তু খাতায় লিখে নেবে। লিখে নিলে তোমাদের আর সুবিধা, মানে অসুবিধা হবে না। যেহেতু তোমাদের পরীক্ষার বেশি দিন নেই, শর্ট টাইম রয়েছে, তো এই শর্ট টাইমের মধ্যে তোমরা কমন কমন টপিকগুলো কীভাবে কালেক্ট করবে, তো তার জন্য কিন্তু অনেক সময়ের প্রয়োজন। যেহেতু তোমাদের সময় নেই, সময়গুলো দরকার, তো সময়গুলো সময়গুলো যাতে তোমাদের কভার হয়ে যায়, বেঁচে যায়, তো এর জন্য আমার এই ক্লাসগুলো তোমাদের দেওয়া। তো পরবর্তী উক্তি বন্ধুরা, বুদ্ধি হলো বিমূর্ত চিন্তন ক্ষমতা। এই উক্তিটি কে করেন? টারম্যান। বুদ্ধি হলো বিমূর্ত চিন্তন ক্ষমতা, এই উক্তিটি করেন টারম্যান, ঠিক আছে। পরবর্তী উক্তি বন্ধুরা, বুদ্ধি হলো শিক্ষা লাভের ক্ষমতা। এই উক্তিটি কে করেন? বাকিংহাম। বুদ্ধি হলো বিমূর্ত শিক্ষা লাভের ক্ষমতা, এই উক্তিটি কে করেন? মনোবিজ্ঞানী বাকিংহাম এই উক্তিটি করেন। পরবর্তী উক্তি বন্ধুরা, শিক্ষার লক্ষ্য হলো শিশুর অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ সাধন। মানে শিক্ষার লক্ষ্য হচ্ছে শিশুর অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ সাধন। মানে শিশুর মধ্যে যে অন্তর্নিহিত সত্তা রয়েছে তার পরিপূর্ণ বিকাশ ঘটলে কিন্তু শিক্ষার লক্ষ্যটা পূরণ হবে, বা শিক্ষার উদ্দেশ্যটা হচ্ছে শিশুর মধ্যে যে অন্তর্নিহিত সত্তাটা রয়েছে তার বিকাশ ঘটানো, পরিপূর্ণ বিকাশ ঘটানো, তাহলে কিন্তু শিক্ষাটা সার্থক। এই কথাটা কে বলেন? স্বামী বিবেকানন্দ এই উক্তিটি করেন, ঠিক আছে। কমন কিন্তু ভেরি ভেরি কমন, ভেরি কমন। পরের প্রশ্ন বন্ধুরা, বা পরের উক্তি, শিক্ষার লক্ষ্য হলো শিশুর সামাজিক কার্যকারিতার জন্য যোগ্যতা অর্জন করা। মানে শিক্ষার লক্ষ্য হচ্ছে শিশুর সামাজিক কাজ করার জন্য যোগ্যতা অর্জন করা। এই উক্তিটি কে বলেন? জন ডিউই। মনোবিজ্ঞানী জন ডিউই এই উক্তিটি করেন, ঠিক আছে। পরের উক্তি বন্ধুরা, বুদ্ধিকে আমরা বুদ্ধি পরিমাপের দ্বারাই নিরূপণ করতে পারি। বুদ্ধি পরিমাপের দ্বারা নিরূপণ করতে পারি। এই উক্তিটি কে করেন? এই উক্তিটি কে করেন? তো এই উক্তিটি করেন বন্ধুরা, এই উক্তিটি কে করেন বন্ধুরা? এই উক্তিটি করেন ফ্রিম্যান, ঠিক আছে। ফ্রিম্যান এই উক্তিটি করেন। তিনি কী করেন? যে বুদ্ধি পরিমাপের দ্বারা নিরূপণ করতে পারি, ঠিক আছে। তো আরেকটা কমন
উক্তি, ঠিক আছে। পরবর্তী উক্তির দিকে আমরা চোখ রাখবো এখন বন্ধুরা। খেলার মাঠ হলো শিশুর উন্নয়নের আতুরঘর, ঠিক আছে। মানে খেলার মাঠে হচ্ছে শিশুর যে উন্নয়ন, সেই উন্নয়নের আতুরঘর। তো এই কথাটা কে বলেন? স্কিনার এবং শারিম্যান, ঠিক আছে। স্কিনার এবং শারিম্যান এই কথাটি বলেন বা এই উক্তিটি করেন, ঠিক আছে। আরেকটা গুরুত্বপূর্ণ উক্তি। তো বন্ধুরা পরবর্তী উক্তির দিকে আমরা এখন চোখ রাখবো। আই উইশ টু সাইকোলজিস এডুকেশন, আই উইশ টু সাইকোলজিস এডুকেশন এই উক্তিটি কে করেন? এই উক্তিটি করেন পেস্তালাচ্ছি। আর এটা গুরুত্বপূর্ণ উক্তি বন্ধুরা, আর এটা গুরুত্বপূর্ণ উক্তি, ঠিক আছে। কমন উক্তি, কমন প্রশ্ন কিন্তু এটা কমন, ভেরি ভেরি কমন, ভেরি ভেরি কমন কিন্তু, ঠিক আছে। ভেরি ভেরি কমন, এটা তোমরা ভালো করে পড়বে। পরবর্তী উক্তি, শিক্ষা হলো ত্রিমুখী প্রক্রিয়া এই উক্তিটি কার? শিক্ষা হচ্ছে ত্রিমুখী, ঠিক আছে, ত্রিমুখী, ঠিক আছে। এই উক্তিটি কার? জন ডিউই, জন ডিউই এই উক্তিটি করেন। একটা ভেরি ভেরি কমন উক্তি বন্ধুরা, ঠিক আছে। তো পরবর্তী উক্তি বন্ধুরা, শিশুর স্বতঃস্ফূর্ত আত্মবিকাশই হলো শিক্ষা এই উক্তিটি কে করেন? রুশো। তিনি বলেন যে শিশুর স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ হচ্ছে শিক্ষা, এই উক্তিটি করেন রুশো, ঠিক আছে। পরবর্তী উক্তি বন্ধুরা, শিক্ষার লক্ষ্য হলো সুস্থ দেহে সুস্থ মন তৈরি করা এই উক্তিটি করেন এরিস্টটল। শিক্ষার লক্ষ্যই হচ্ছে সুস্থ দেহে সুস্থ মন তৈরি করব, এই উক্তিটা কে করছে? এরিস্টটল, ঠিক আছে। তো আরেকটা কমন কিন্তু বন্ধুরা উক্তি, ঠিক আছে, কমন, ভেরি ভেরি কমন। প্রত্যেকটা উক্তি কিন্তু তোমাদের টেট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এগুলোতে কিন্তু প্রশ্ন আসে। তো পরবর্তী উক্তি, দ্য টিচার টিচার্স জন ল্যাটিন, ঠিক আছে। দ্য টিচার টিচার্স জন ল্যাটিন এই উক্তিটি কে করেন? এই উক্তিটি করেন বন্ধুরা জন অ্যাডামস, জন অ্যাডামস এই উক্তিটি করেন। আর একটা গুরুত্বপূর্ণ উক্তি, ভেরি ভেরি কমন, ভেরি ভেরি কমন এই উক্তিটা কিন্তু, ঠিক আছে বন্ধুরা। পরবর্তী উক্তি বন্ধুরা, এ চাইল্ড ইজ এ বুক উইচ দ্য টিচার ইজ টু লার্ন ফ্রম পেজ টু পেজ এই উক্তিটি কার? এ চাইল্ড ইজ এ বুক উইচ দ্য টিচার ইজ টু লার্ন ফ্রম পেজ টু পেজ। তো এই উক্তিটি করেন রুশো, ঠিক আছে। মনোবিজ্ঞানী রুশো এই গুরুত্বপূর্ণ উক্তিটি করেন। ভেরি ভেরি কমন কিন্তু, ভেরি ভেরি, প্রত্যেকটা উক্তি কিন্তু তোমাদের টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো আশা করি এই উক্তিগুলো তোমরা ভালো করে পড়বে, কারণ এগুলো কিন্তু প্রশ্ন থাকে, প্রত্যেক বছর কিন্তু প্রশ্ন থাকে, প্রত্যেকটা বছর প্রশ্ন থাকে। পরবর্তী উক্তি বন্ধুরা, মনোবিজ্ঞান হলো আচরণ সংক্রান্ত ধনাত্মক বিজ্ঞান এই উক্তিটি কার? মনোবিজ্ঞান হচ্ছে আচরণ সংক্রান্ত ধনাত্মক বিজ্ঞান এই উক্তিটি করেন ম্যাকডুগাল, মনোবিজ্ঞান ম্যাকডুগাল এই উক্তিটি করেন। পরবর্তী উক্তি, মনোবিজ্ঞান হলো আত্মার বিজ্ঞান এই উক্তিটি কার? এরিস্টটল। মনোবিজ্ঞান হচ্ছে আত্মার বিজ্ঞান এই উক্তিটি কার? এরিস্টটল এই উক্তিটি করেন। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটা উক্তি কমন কমন। পরবর্তী উক্তি বন্ধুরা, শিক্ষার্থী যা কিছু শেখে তাই হলো পাঠ্যক্রম এই উক্তিটি কার? হর্নি, ঠিক আছে। শিক্ষার্থী যা কিছু শেখে তাই হচ্ছে পাঠ্যক্রম এই গুরুত্বপূর্ণ উক্তিটি কে করেন? হর্নির, ঠিক আছে। হর্নির মধ্যে শিক্ষার্থী যাই কিছু শিখবো তাই হচ্ছে পাঠ্যক্রম। পরবর্তী উক্তি, শিক্ষা হলো দ্বিমুখী প্রক্রিয়া, শিক্ষা হচ্ছে দ্বিমুখী প্রক্রিয়া উক্তিকার জন অ্যাডামস। তিনি বলেন যে শিক্ষা হলো দ্বিমুখী প্রক্রিয়া, ঠিক আছে। ভেরি ভেরি কমন, ভেরি ভেরি কমন কিছু বন্ধুরা। পরের উক্তি, শিক্ষার উদ্দেশ্য হলো মানুষের অন্তর্নিহিত শক্তিগুলি স্বাভাবিক, শিক্ষার উদ্দেশ্য হলো মানুষের অন্তর্নিহিত শক্তিগুলির স্বাভাবিক সুষম ও প্রগতিশীল বিকাশ এই উক্তিটি কার? এই উক্তিটি করেন বন্ধুরা পেস্তালাসি। তিনি বলেন যে শিক্ষার উদ্দেশ্যই হলো মানুষের অন্তর্নিহিত মানে ভিতরের শক্তিগুলির স্বাভাবিক সুষম ও প্রগতিশীল বিকাশ, ঠিক আছে। এই উক্তিটা কে করেন? পেস্তালাসি, ঠিক আছে। আর একটা গুরুত্বপূর্ণ উক্তি, ভেরি ভেরি কমন কিন্তু বন্ধুরা, ভেরি ভেরি কমন উক্তিগুলা। পরের উক্তি বন্ধুরা, শিক্ষাই সঙ্গীত বিধান আর সঙ্গতি বিধানই হলো শিক্ষা উক্তিটি কার? হর্নির। মানে শিক্ষা হচ্ছে সঙ্গতি বিধান আর সঙ্গতি বিধানই হচ্ছে শিক্ষা উক্তিটি কার? হর্নির। পরের উক্তি, শিক্ষার উদ্দেশ্য হলো সুদক্ষ ব্যক্তি সৃষ্টি করা, মানে শিক্ষার উদ্দেশ্য হচ্ছে
সুদক্ষ ব্যক্তি সৃষ্টি করা, মানে সুদক্ষ শিক্ষার উদ্দেশ্য হলো সুদক্ষ ব্যক্তিও হতে পারে, ঠিক আছে, বা বিভিন্ন কিছু হতে পারে আমার মতে আর কি, শুধু ব্যক্তি না। তবে উইলিয়াম বাগলে বলেছেন যে শিক্ষার উদ্দেশ্য হলো সুদক্ষ ব্যক্তি সৃষ্টি করা, ঠিক আছে, তার মতে ভেরি ভেরি কমন। তবে আমার মতে শিক্ষার উদ্দেশ্যটা অন্যরকম, ঠিক আছে। পরের উক্তি বন্ধুরা, ফরগেটিং ইজ অ্যান এসেনশিয়াল কন্ডিশন অফ মেমোরি। এই উক্তিটি কার? রিপোর্ট এই উক্তিটি করেন। তিনি বলেন যে ফরগেটিং ইজ অ্যান এসেনশিয়াল কন্ডিশন অফ মেমোরি। পরের উক্তি বন্ধুরা, অবদমন হলো বিস্ফোরণের মূল কারণ। বিস্মরণের মূল কারণ এই উক্তিটি কার? ফ্রয়েড বলেন যে অবদমন হলো বিস্ফোরণের মূল কারণ। আর একটা গুরুত্বপূর্ণ উক্তি, প্রত্যেকটা উক্তিই তোমাদের টেট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো তোমাদের সুবিধার জন্য কিন্তু আমি এই ক্লাসগুলো দিচ্ছি। তো তোমরা যেহেতু সময়ের শর্ট, এই শর্টটা আমি এতগুলো তথ্য খুঁজে বের করে একসাথে লিখবে তারপর শিখবে, অনেক সময় সাপেক্ষ ব্যয়বহুল ব্যাপার। ব্যয়বহুল বলতে সময় সাপেক্ষ ব্যয়বহুল আর কি, মানে সময়ের দাম, এটাই আমি এখানে বুঝিয়েছি। তো আশা করি এই প্রশ্নগুলো তোমার টেট পরীক্ষায় খুবই কাজে লাগবে, ভালো করে দেখে পড়বা। তো পরের উক্তি, শিখন হলো অতীত অভিজ্ঞতা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে আচরণ দ্বারা পরিবর্তনের প্রক্রিয়া। শিখন হচ্ছে অতীত অভিজ্ঞতা, ঠিক আছে, প্রশিক্ষণের মধ্য দিয়ে আচরণ দ্বারা পরিবর্তনের প্রক্রিয়া। এই উক্তিটি কার? গেটস। তিনি বলেন যে শিখন হচ্ছে অতীত অভিজ্ঞতা, মানে তুমি আগে কিছু শিখছো এটার অভিজ্ঞতা, আর প্রশিক্ষণের মধ্য দিয়ে আচরণ দ্বারা পরিবর্তন প্রক্রিয়া, মানে প্রশিক্ষণের মধ্য দিয়ে অবশ্যই ব্যক্তি যে কোনো কিছু পরিবর্তন করতে পারে। তো এটাই এখানে মানে বলা হয়েছে। এই উক্তিটি কেটা করছে? গেটস কিন্তু এই উক্তিটা করছে। শিখন হলো অভ্যাস মনোভাব, শিখন হলো অভ্যাস মনোভাব গঠন ও জ্ঞান অর্জনের প্রক্রিয়া। এই উক্তিটি কে করেন? ক্রু। তিনি বলেন যে শিখন হলো অভ্যাস করা, মানে রুজ যেটা করবা সেটা কিন্তু অভ্যাস, মনোভাব গঠন, ঠিক আছে, জ্ঞান অর্জনের প্রক্রিয়া। এই উক্তিটি কে করেন? ক্রু। পরবর্তী উক্তি বন্ধুরা, পরিবেশের প্রয়োজন মেটানোর তাগিদে আমাদের মধ্যে যেসব আচরণগত পরিবর্তন ঘটে তাই হলো শিক্ষা বা শিখন। গার্ডনার মরফি, ঠিক আছে। এই উক্তিটি কে করেন বন্ধুরা? গার্ডনার মরফি। তিনি বলেন যে পরিবেশের প্রয়োজন মেটানোর লিজ্ঞা আমাদের মধ্যে যেসব আচরণ পরিবর্তন ঘটে তাই হচ্ছে কিন্তু শিক্ষণ, ঠিক আছে। এই উক্তিটি করেন গার্ডনার মরফি। পরবর্তী উক্তি বন্ধুরা, শিকড় হলো সেই প্রক্রিয়া যার দ্বারা আচরণ সৃষ্টি হয় এবং চেষ্টা বা প্রশিক্ষণের দ্বারা পরিবর্তিত হয়। শিকড় হচ্ছে সেই প্রক্রিয়া যার দ্বারা আচরণ সৃষ্টি হয়, ঠিক আছে, চেষ্টা বা প্রশিক্ষণের দ্বারা পরিবর্তিত হয়। এই উক্তিটি করেন কিংসুলে ও গেরি। তারা বলেন যে শিকড় হলো একটা প্রক্রিয়া যার দ্বারা মানে আচরণ সৃষ্টি হয়, মানুষের ব্যক্তির আচরণ সৃষ্টি হয়, বা আবার চেষ্টা আর প্রশিক্ষণের দ্বারা পরিবর্তন হয়, আচরণ সৃষ্টি হয় আবার চেষ্টা আর প্রশিক্ষণের দ্বারা এগুলো পরিবর্তন হয়ে যায়। এই উক্তিটি কে করেন? কিংসুলে এবং গেরি, ঠিক আছে। প্রত্যেকটা উক্তি কিন্তু কমন বন্ধুরা। আশা করি এই উক্তিগুলো পড়লে তোমাদের টেট পরীক্ষার জন্য উক্তি পড়তে হবে না, কারণ এই উক্তিগুলো খুঁজে বার করা খুবই কষ্টদায়ক। কোনো বইয়ের মধ্যে পাওয়া যায় না, কয়েকটা বইয়ের মধ্যে অল্প বিস্তর পাওয়া যায়, তো খুঁজে বের করে সংগ্রহ করে লেখা তারপর পড়া অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো এগুলা যদি তৈরি করে দেওয়া যায় তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। এই জন্য কিন্তু আমাদের এই ক্লাসগুলো দেওয়া। অবশ্যই তোমরা এই ক্লাসগুলো বিভিন্ন গ্রুপে শেয়ার করবা, যাতে আরও টেট ক্যান্ডিডেট যারা আছে সবাই এইগুলোর থেকে উপকৃত হয়, সবাই যাতে ক্লাসগুলো পেতে পারে, পাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য তোমাদের কাছে একটা মানে আবেদন আর কি আমার। পরের উক্তি বন্ধুরা, স্বকীয় এবং অন্তর্জাত বুদ্ধি হলো পরিণমন। স্বকীয় এবং অন্তর্জাত বুদ্ধি হলো পরিণমন, ঠিক আছে। এই উক্তিটি কে করেন? গ্যাসেল উক্তিটি করেন। তিনি বলেন যে স্বকীয় এবং অন্তর্জাত বুদ্ধি হচ্ছে পরিণমন, ঠিক আছে। পরের উক্তি বন্ধুরা, The aim of education is development. The process of education is development, ঠিক আছে। The aim of education is development. The process of education is development. এই উক্তিটি কে করেন? ফ্রয়েবেলকে তো আমরা সবাই চিনি। তো এই ফ্রয়েবেল কিন্তু এই উক্তিটা করেন, খুবই ভেরি কমন একটা উক্তি। তোমরা ভালো করে পড়বে, আশা করি এগুলো থেকে কমন পড়বে। খুবই ইম্পর্ট্যান্ট একটা উক্তি। যে আমার এই ক্লাসগুলো ফলো করবে প্রত্যেকটা ক্লাসে কিন্তু ইম্পর্ট্যান্ট, আমি কিন্তু
মানে ইম্পর্টেন্ট ক্লাসগুলোই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তোমাদের টেট পরীক্ষাকে সামনে রেখে। যারা টেটের জন্য পড়ছো তোমাদের সাজেশন ভিডিও লাগে, যারা টেটের জন্য পড়ার জন্য কোনো সিচুয়েশন মানে বুঝো না যে কীভাবে পড়তে হবে, কী করতে হবে, কীভাবে পড়লে রেজাল্টটা ভালো হবে, তো তোমাদের জন্য কিন্তু আমার এই ক্লাসগুলো দেওয়া, প্রত্যেকের জন্য দেওয়া, প্রত্যেক যারা টেট পরীক্ষার জন্য পড়ছো, পড়বে ফিউচারে, সবার জন্য। পরের উক্তি বন্ধুরা, চরিত্র গঠনই হলো শিক্ষার চরম আদর্শ। যুক্তিটি কে করেন? হার্বার্ট। তিনি বলেন যে চরিত্র গঠন হচ্ছে শিক্ষার একটা চরম মানে গুরুত্বপূর্ণ আদর্শ আর কি, এটাই এখানে বোঝাতে চাইছে তিনি। তো উক্তিটা করছে হার্বার্ট। পরের উক্তি, ভবিষ্যতের পরিপূর্ণ জীবনযাপনের জন্য প্রস্তুতি নেওয়াই শিক্ষার একমাত্র লক্ষ্য হওয়া উচিত। এই উক্তিটি করেন হার্বার্ট স্পেন্সার। তিনি বলেন যে ভবিষ্যতের লিগে পরিপূর্ণ জীবনযাপনের জন্য, ঠিক আছে, প্রস্তুতি নেওয়ার একমাত্র লক্ষ্যই হচ্ছে শিক্ষা, ঠিক আছে। তিনি এখানে বোঝাতে চাইছে যে আমরা যে মনে করো স্টাডি করো, তুমি টেট পরীক্ষা দিয়ে যাচ্ছ, ঠিক আছে, তুমি টেট পরীক্ষা দিয়ে যাচ্ছ কী লিখিয়া? ভবিষ্যতের পরিপূর্ণ জীবনযাপনের লিখিয়া, মানে টেট পরীক্ষাটা পাইলে, চাকরিটা পাইলে তুমি ভালোভাবে চলতে পারবা, ভালোভাবে জীবনযাপন করতে পারবা, মানে প্রস্তুতি মানে জীবনযাপন করতে পারবা, জীবনযাপন করতে পারবা, এর জন্য যে প্রস্তুতিটা, এটাই শিক্ষার একমাত্র লক্ষ্য, ঠিক আছে। মানে তুমি শিখতেছো তো, পড়তেছো তো, এর লিগে তো তুমি সাকসেস হইবা, ভবিষ্যতে চাকরি পেলে ভালো জীবনযাপন করতে পারবা। তো তো ভালো জীবনযাপনের লক্ষ্যটা একমাত্র শিক্ষার দ্বারাই সম্পূর্ণ বা পরিপূর্ণ হওয়া সম্ভব। পরবর্তী উক্তি বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটা উক্তি ছিল এটা। ভবিষ্যতের জীবনযাপন, এটা বললাম আমি। চরিত্রকে বলিষ্ঠ ও কর্মঠ করাই শিক্ষার প্রধান লক্ষ্য। চরিত্রকে বলিষ্ঠ ও কর্মঠ করাই শিক্ষার একমাত্র লক্ষ্য। চরিত্রকে বলিষ্ঠ কর্মঠ করাই শিক্ষার একমাত্র লক্ষ্য। এই উক্তিটি কে করেন? রবীন্দ্রনাথ এই উক্তিটি করেন। তিনি কি উক্তি করেন? চরিত্রকে বলিষ্ঠ ও কর্মঠ করাই শিক্ষার একমাত্র লক্ষ্য। আর একটা ইম্পর্টেন্ট উক্তি, ঠিক আছে। পরবর্তী উক্তি বন্ধুরা, প্রকৃতির স্রষ্টার হাত থেকে যা কিছু আসে তাই সবই সৎ এবং মঙ্গলময়। এখানে বলা হয়েছে প্রকৃতির স্রষ্টার হাত থেকে যা কিছু আসে তাই সবই সৎ এবং মঙ্গলময়। এটা সৎ হবে, তোমরা একটু দেখে নিও, ঠিক আছে। সৎ এবং মঙ্গলময় উক্তিটি কে করেন? রুশু বলেন যে প্রকৃতির স্রষ্টার হাত থেকে যা কিছু আসে তাই হচ্ছে সবই সৎ, মানে একদম মানে কোনো টেনশন নাই, সৎ এবং মঙ্গলময় মানে কল্যাণকর, ঠিক আছে। উক্তিটা করেন রুশু। শিক্ষা যেহেতু আদতে দর্শনের ব্যবহারিক প্রয়োগ, সেহেতু এটা জীবনের প্রতিটি বিষয়কে ছুঁয়ে যায়। এই উক্তিটি করেন ডক্টর পার্সিনান, ঠিক আছে। পার্সিনান এই উক্তিটি করেন। পরবর্তী উক্তি বন্ধুরা, সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ কনসিয়াসনেস। এই উক্তিটি করেন অ্যাঙ্গেল। সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ কনসিয়াসনেস এই উক্তিটি করেন অ্যাঙ্গেল, ঠিক আছে। পরবর্তী উক্তি বন্ধুরা, মনোবিজ্ঞান প্রথমে তার আত্মাকে হারিয়েছে, তারপর হারিয়েছে তার মন, তারপর হারিয়েছে তার চেতনাকেও, কিন্তু তার মধ্যে এক প্রকার আচরণ রয়ে গেছে। উক্তিটি নিয়ে উডওয়ার্থ কইছে যে মনোবিজ্ঞান প্রথমে তার আত্মারে হারাইছে, তারপর হারাইছে তার মন, তারপর হারাইছে তার চেতনা, কিন্তু তার মধ্যে এক প্রকার আচরণ রয়ে গেছে। এটি হচ্ছে এই উক্তিটি কে কইছে? উডওয়ার্থ, ঠিক আছে। ভেরি কমন উক্তি, ঠিক আছে। পরবর্তী উক্তি বন্ধুরা, ম্যাচুরেশন ইজ বায়োলজিক্যাল। এই উক্তিটি কে করেন? বার্নার্ড এই উক্তিটি করেন। তিনি কি উক্তি করেন? বললেন যে ম্যাচুরেশন ইজ বায়োলজিক্যাল, ঠিক আছে। এই উক্তিটি করেন। ভেরি কমন উক্তি, প্রত্যেকটা উক্তি কিন্তু কমন। স্বকীয় এবং অন্তর্জাত বুদ্ধি হলো পরিণমন। এই উক্তিটি করেন গ্যাসেল। স্বকীয় এবং অন্তর্জাত বুদ্ধি হলো পরিণমন। এই উক্তিটি করেন মনোবিজ্ঞানী গ্যাসেল, ঠিক আছে। পরবর্তী উক্তি বন্ধুরা, পরিণমন হলো এক বিশেষ প্রকার বিকাশ যা পরিবেশগত অবস্থার পার্থক্য সত্ত্বেও মোটামুটিভাবে সংগঠিত হয়, ঠিক আছে। এই উক্তিটি কে করেন? স্কিনার এই উক্তিটি করেন। তিনি কি উক্তি করেন? পরিণমন হলো এক বিশেষ প্রকার বিকাশ যা পরিবেশগত অবস্থার পার্থক্য সত্ত্বেও মোটামুটিভাবে সংগঠিত হয়। পরের উক্তি বন্ধুরা,
অনুরাগ হলো নতুন অভিজ্ঞতা অর্জনের জন্য শিশুর মানসিক প্রস্তুতি। মানে অনুরাগ হইছে নতুন অভিজ্ঞতা অর্জনের লিগিয়া শিশুর একটা মানসিক প্রস্তুতি। ঠিক আছে, তো আমরা যে কোনো কাজ করবার আগে একটা মানসিক প্রস্তুতি নিয়ে থাকি কিন্তু। তো এখানে কিন্তু এটাই বলা হয়েছে যে অনুরাগ হলো শিশুর নতুন অভিজ্ঞতা অর্জনের জন্য মানসিক প্রস্তুতি। ঠিক আছে, ভেরি ভেরি কমন কিন্তু এটা, ভেরি ভেরি কমন। পরের উক্তি বন্ধুরা, অনুরাগ হলো কোনো বিশেষ বস্তু, ব্যক্তি বা কাজের প্রতি মানসিক আকর্ষণ। অনুরাগ হলো কোনো বিশেষ বস্তু, ব্যক্তি বা কাজের প্রতি মানসিক আকর্ষণ। এই উক্তিটা করেন মনোবিজ্ঞানী ক্রু অ্যান্ড ক্রু। ঠিক আছে, পরের উক্তি বন্ধুরা, গান মানুষের আবিষ্কৃত, গান মানুষের জন্মগত মধ্যে থাকে না। তো বা আবিষ্কৃত বস্তু পরবর্তী উক্তি বন্ধুরা, গান মানুষের আবিষ্কৃত, গান মানুষের জন্মগত ব্যক্তির মধ্যে থাকে না বা আবিষ্কৃত বস্তুর মধ্যে থাকে। হ্যাঁ, এই উক্তিটি কে করেন? পিয়াজে। ঠিক আছে, পিয়াজে এই উক্তিটি করেন। তো এখানে একটু স্পেলিংটা মিস্টেক আছে, তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, পরবর্তী উক্তি বন্ধুরা। তো বন্ধুরা এই ছিল তোমাদের উক্তি। মোটামুটি প্রায় আমি 60টার উপর উক্তি তুলে ধরলাম। আশা করি এই উক্তিগুলো পড়লে তোমাদের আর টেট পরীক্ষার জন্য অন্য কোনো উক্তি পড়তে হবে বলে আমার মনে হয় না। তোমরা যদি এই উক্তিগুলা খুবই ভালো করে মনোযোগ সহকারে লিখে পড়ো, আশা করি তোমাদের আর কোনো টেট পরীক্ষার জন্য সমস্যা হবে না উক্তি নিয়ে। ঠিক আছে, তো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে, ত্রিপুরা টেট অ্যাসপিরেন্ট ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস আপলোড করা আছে। তো সিডিপির বিভিন্ন মনোবিজ্ঞানের যে সম্পূর্ণ নাম, জন্মসাল, মৃত্যুসাল, তারপর এগুলা নিয়ে আলোচনা করা আছে, কে কোন দেশের মনোবিজ্ঞানী এগুলা নিয়ে আলোচনা করা আছে। সিডিপির সাজেশন ভিডিও আপলোড করা আছে, কোন প্রশ্ন থেকে কীভাবে প্রশ্ন আসে, কোন টপিক থেকে প্রশ্ন প্রত্যেক বছর আসে, সিডিপি, সমাজবিদ্যা, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইবিএস, বাংলা গ্রামার, ইংলিশ গ্রামার, সমস্ত কিছু কিন্তু আপলোড করা আছে। তোমরা ত্রিপুরা টেট অ্যাসপিরেন্ট ইউটিউব চ্যানেলের ভিডিওতে গিয়ে বা প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো। অবশ্যই এগুলো থেকে তোমাদের প্রশ্ন কমন পড়বে, আর এগুলো থেকে তোমাদের প্রশ্ন থাকবে, তোমরা পারবে। তো এই ছিল বন্ধুরা আজকের ক্লাসটা। পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য আমি সিডিপির অন্য একটি ক্লাস নিয়ে আসবো। আশা করি এই ক্লাসগুলো থেকে তোমরা খুবই উপকৃত হবে। ঠিক আছে, এই বলে বন্ধুরা আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি।